আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলা, সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম আমার শ্বশুর বাড়ি নিয়ে, ঈদ করা নিয়ে, এবং আমার বোনদের কথা বলছিলাম। তো অনেকে ওখানে কমেন্ট করেছেন, প্রায় ভিডিওটা 1 লাখ মানুষ দেখছে ফেসবুকে। তো 1 লাখের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন যে হচ্ছে শুধু বোনদের কথা ভাবলে হবে না, একটা দুইটা ঈদ তো শ্বশুরবাড়ি করতেই হবে। এটা আপনারা অনেকেই বলছেন, এটা ভালো কথা। তো অনেকেই আবার অনেকভাবে বলছেন যে আপনারা সবসময় একটা কথা বলেন কেন, এটা আমি জানি না। আপনারা সবসময় এই কথাটা বলেন যে আপনারা সবসময় একটা কথা বলেন যে আলিফ কি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো আচরণ করে, মেয়ে মানুষের মতো কথা বলে। মানে আপনারা প্রত্যেকটা কমেন্টে যেই যেই ভিডিওতে আলিফকে দেখেন আপনারা ওই কথাই বলেন। এখন আমি আপনাদের কিভাবে বোঝাবো, কিভাবে ভাষা দিয়ে বোঝাবো, বা আপনাদের সামনে কি এখন মনে তো হচ্ছে সব কিছু খুলে খুলে বোঝানো লাগবে। তাহলে আপনারাই বলেন যে আপনারা যে ওই মানুষটাকে একটা ছেলে মানুষ, সে একটা জলজন্ত ছেলে মানুষ, সে হচ্ছে কর্ম করে, তার সব কিছুই ছেলে মানুষ। একটু চলাফেরা আপনারা মেয়ে মানুষের মতো কথা কোন দিক দিয়ে বললাম আমি তো এটা বুঝতে পারি না। মানে আপনারা যেই ভিডিওতেই ওকে নিয়েই আপনারা এই একই মন্তব্য করেন, একই মন্তব্য করেন। তো ওই যদি ছেলে মানুষ না হয়তো, আমার একটা ছেলে হয়েছে, তাহলে ওই যদি মেয়ে মানুষ হইতো তাহলে ওর সাথে থাকলে কি আমার ছেলে হতো? এটা আপনারা আমাকে বোঝান তো দেখি। তো আপনারা কেন বুঝেও একটা মানুষের বিষয়ে এত কথা বলেন, সমালোচনা করেন? এটা খুবই খারাপ লাগে। আমার কথা আমি খারাপ, আমাকে যা ইচ্ছা তাই বলেন। আমার কথা কি জানেন, আমার জন্য কেউ ছোট না হোক, আমি নিজে ছোট হই, বা আমার জন্য কেউ কষ্ট না পাক, আমি নিজে ছোট হব, নিজে কষ্ট পাবো। এবং আপনারা অনেকেই আমাকে খোঁচা মেরেও কথা বলছেন, আমি দেখতে ভালো না, আমার কথা শুনলে খারাপ লাগে, আমাকে দয়া করে বিয়ে করছে, এই সব কথা যারা আছেন ওর হয়ে বলেন। দেখেন, আমাকে কেউ দয়া করে বিয়ে করতে আমি কারুকে বলিনি, বুঝছেন? এই পৃথিবীতে আমি একা আইছি, একাই চলে যাব। আপনি আমার সাথে যাবেন না, আমার স্বামী সন্তান কেউ আমার সাথে যাবে না। মনে রাখবেন যে আমি আজকে মরে গেলে কালকে 2 দিন ওই একটু কান্নাকাটি আমার বোনও করবি নি, আমার বোনও 2 দিন পর ভুলে যাবে নাকি, ঠিক? আমার স্বামীও ভুলে যাবে, 2 দিন পর ঠিকই ভুলে যাবে। তাই আমাকে কেউ দয়া করলো কি না করলো সেটা আপনারা কেন বলবেন? আমাকে দয়া করে একটা স্বাভাবিক সুস্থ ছেলে বিয়ে করছে। হ্যাঁ, আমার থেকে কত কঠিন মেয়েরা আছে, কত অসুন্দর মেয়েরা আছে, তাদের কি বিয়ে হয় নাই? তাদেরও বিয়ে হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি মানুষকে বেশি ভালোবাসি এবং বেশি বিশ্বাস করি। আমি কারুকেই ঠকাই না, কিন্তু মানুষ মনে করে আমি তাদেরকে ঠকাচ্ছি। কিন্তু আমার প্রতি কারুর বিশ্বাস জন্মায় নেই। আমি খারাপ হয়েই থাকলাম, সমস্যা নাই। মানুষ আমার সাথে অনেক দুর্ব্যবহার করে, যেটা আমার বলার মতো না। আমি যেটা মানুষকে বোঝাতে চাই, মানুষ উল্টোটা বোঝে। আমি ঈদের পরে আমি ডাক্তার দেখাবো অবশ্য, আমার একটা সমস্যা আছে সামনে, সেটা নিয়ে আমি চিন্তায় আছি। এজন্য আমি মানুষের সাথে কথা কাটাকাটি রাগারাগি করি না। কারণ আপনারা সবাই দোয়া করবেন যদি আমার সত্যি অপারেশন হয়। আমি মন থেকে বলে যাচ্ছি, আর এই যে আমার হাতে মাটি, আমার যেন দুনিয়াতে না আসি। কারণ আমি দুনিয়াতে অনেক কষ্ট পাইছি, যেটা আপনাদেরকে কোনোদিনই বলে বোঝাতে পারবো না। মানে যখন দেখবেন একটা মানুষ খারাপ পর্যায়ে যায়, তখন মানে মানুষ 2টা ভালো কথা বলে, সেখানে ভালো কথা বলতে বলতে যদি খারাপ পর্যায়ে আসে, যখন দেখবেন মানুষকে সব কিছু দিয়েও মানুষের মনের যতটুকু ছোট্ট আশা হোক আর যতটুকু আশা হোক আমি পূরণ করছি। আমার জন্য কার সমস্যা সমাধান হয়নি? প্রত্যেকটা মানুষেরই সমস্যা সমাধান। আমার বোন নিজের সাক্ষী। আমি 2 টাকা ইনকাম করি, কিন্তু আমি 2 টাকা কোনোদিন নিজের জন্য খাই না, কসম। আমি আমার পরিবারের চিন্তা করি, আমার মায়ের চিন্তা করি। আমার মায়ের যদি অসুখ হয়, আমি আপনাদের মাঝে যখন নিজে দিতে পারি না, তখন আপনাদের মাঝে এসে আমি হাত পাতি। আমার ভালোবাসার মানুষ অনেকেই আছে, তারা হেল্প করে, আমি আমার মাকে তখন সেই টাকা দিই। আমি সবার জন্যই হাত পাতি, আমার পরিবারের যে যেটাই হোক না কেন আমি আপনাদের মাঝে স্মরণ করি। কিন্তু আমাকে যখন মানুষ মুখ করে না, তখন আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না। কিন্তু আমার সন্তান আছে, তো তাই আবার বেঁচে থাকবে। এই ভিডিও করে দেখি কত মানুষ কথাই বলে না, কত মানুষ কত টিটকানি মারে, আমি তারপরেও হাসি মুখে থাকি। মানে বুক ফাটা কান্না আমার করে দেখছি, তো লাভ নাই। আমি যে জীবনে আমি যদি কখনো না থাকি, আমার বিশ্বাস আমার বোন বসে আছে না পাশে, ও ঠিকই মুখ খুলবে।
কারণ ও সবই জানে আমি কি করি না করি, আমি কোথায় যাই, কি করি, আমি খারাপ কাজ করতেছি নাকি ভালো কাজ করতেছি। ও নিজেই বলে যে অন্যের ভালো চাইতে গিয়ে আমার ক্ষতি হয়, এটাই সত্যি কথা, যে অন্যকে ভালোবাসি বেশি, এই জন্য আমার ক্ষতি হয়। কিন্তু বিশ্বাস করেন দর্শক বন্ধুরা, আমি কোনো খারাপ কাজে লিপ্ত নেই, কোনো খারাপভাবে ভিডিও করে টাকা নিই না, বা যে অনেক, হ্যাঁ অনেক আন্টিরা আছে, অনেক ভাইয়ারা আছে, আমি তো বলতেছি, তারা আমার ছেলেকে হেল্প করে, এখন করে না, আগে করতো, এখনও যদি কারোর মন চায় আমার ছেলের জন্য কিছু পাঠায়, আর সেটা আমার ছেলেকে খাওয়াই আমি। কিন্তু বিশ্বাস করেন যে মানুষের থেকে প্রতারণা করে, মানুষের কাছে মিথ্যা কথা বলে আমি টাকা নিই তা না। এই যে কামরুল ভাইয়ের কাছে কিছুদিন আগে 10,000 টাকা আমার এক ভালোবাসার মানুষ পাঠাইছে, তো তার জন্য দোয়া করি। আমার ছোট্ট অপারেশন, আপনারা অনেকেই জানেন যে আমার এর আগে বেস্ট টিউমার হয়েছিল, এখনও সেটা আর একটা বুকে ধরা পড়ছে, পড়ায় অনেক বড়, হাতে ধরা যায়। তো ওইটার অপারেশন করতে হবে কি জানি না, তবে ডাক্তারকে দেখাবো যদি অপারেশন করতে হয়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আর দুনিয়াতে না আসি। আমার এই দুনিয়াতে ভালো লাগে না। আমার সন্তানের সবাই আছে, দাদা আছে, দাদি আছে, ফুফু আছে, বাবা আছে, আমি একলতা না থাকলেও হবে। তারপরে আমি কারো সন্দেহের তালিকা হতে চাই না, বাট আমি কোনো সন্দেহের কাজ করিও না। বিশ্বাস করবেন না, এই অনলাইন জগতে বহুত দিন এসেছি, চাইলে কিন্তু আমি আমার মনের আড়ালে অন্য ছেলেদের সাথে ভণ্ডামি করতাম, আমার চেহারা দেখাইতাম না, কিন্তু আমি কিন্তু তাদের সাথে অনেক কিছু করতে পারতাম। কিন্তু কেন করব, তাদের টাকা ওভাবে কেন নিব? অনেক মেয়েরা আছে এরকম, আমাকে যদি কেউ এরকম বাজে মাইন্ডে কথা বলে আমি তাকে সাথে সাথে বলক মারি, কারণ আমি একজনকেই আমার মনের জায়গায় ঠাঁই দিয়েছি। যাই হোক, অনেক কথা বললাম। আমার বোন সাক্ষী, আমার বোন সবসময় আপনাদেরকে জানাবে, কারণ আমার বোন সবই আমি ওকে শিখাই দিছি, যে ভিডিও কিভাবে করা লাগে, আপলোড কিভাবে করা লাগে। কারণ আমি ওকে শিখাই দিছি এই কারণে যে আমার আপলোড ওরা, মানে আমার খবরটা যেন আপনাদের মাঝে পৌঁছে দিতে পারে, যে আপনাদের মাঝে সেই মানুষটা আপনাদেরকে অনেক বিরক্ত করতো না, সেই আর নাই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি মানুষকে অনেক ভালোবাসি, মানুষকে অনেক বিশ্বাস করি, আমি নিজের জন্য কোনো কিছুই করি না, আমি শুধু মানুষের জন্যই করি। জানেন, আমি মানুষের জন্য করতে করতে নিজে হাঁপিয়ে গিয়েছি, নিজের জন্য কিচ্ছু করিনি। কেউ না জানলে আমার প্রিয় ভাই মামুন ভাই জানে, তার বউ জানে, এবং কামরুল ভাইও জানে, এবং তার বউও জানে আমি মানুষকে কতটা ভালোবাসি। মানুষের সাথে আমি মুখে মুখে কথা বললেও ভিতর থেকে আমি যাদেরকে একবার ভালোবাসবো তাদেরকেই বাসি, বাট অন্য কাউকে না। যাই হোক, আপনারা অনেকেই কথা বললে বলেন যে তুমি এত সুন্দর করে কথা বলতে পারো। আসলে আমি সুন্দর নয়, তবে আমার কথা সুন্দর কোত্থেকে হয়েছে আমি নিজেও জানি না। যাই হোক, আমি আজকে সুখীকে ভিডিওতে নিয়ে আসছিলাম, বা ভিডিওতে একটা কথা বলে যাব বড় বোন হিসাবে। আমি যদি কোনো ভুল ত্রুটি করি তাহলে সেটাও সুখী জানে, কারণ আমি ওকে শেয়ার করি। ও আমার বোন না শুধু, ও আমার একজন শেয়ার করার মানুষ, ও জানে, সব কিছুই জানে। যাই হোক, আজকে আমি কষ্ট নিয়ে কয়টা কথা বলছি, সেটা আপনাদের মাঝে প্রকাশে বলতে পারিনি, তবে সত্যি কষ্ট নিয়ে আজকে কথা বলছি, যে যাদের জন্য এত কিছু করলাম তারা আমার হইল না, এটা কেমন কথা আল্লাহ জানে। জীবনে সবাই খালি ভুলে বুঝে গেল, বাস্তব কাহিনীটা কেউ শুনল না।